কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো। দেখতে চুপ কর না। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে গোসাই দাদু এসছে, আমার মা বাবার হচ্ছে শিক্ষাগুরু আমাদের দাদু আমাদের বাড়িতে এসছে। তো আমি সকাল সকাল উঠে স্নান দান করে মানে বাসি কাজ যা ছিল মা আর আমি মিলে সেরে নিয়েছি। এবার একটু চা করে নিচ্ছি, দাদু খাবে। আমরা তো সকালে আগেই চা খেয়েছি, দাদু এসছে তারপরে হচ্ছে এখন একটু চা বানিয়ে দিচ্ছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমার একটা ইচ্ছে ছিল যে কার্তিক মাস একটা ধর্ম মাস, এই মাসে হচ্ছে আমি গোসাই দাদুকে একটা সেবা দিব আমি নিজের হাতে রান্না করে, তো যেটুকুই পেরেছি দিয়েছি। তো দেখো হচ্ছে আমাদের দাদু। তোমরা কারা কারা চেনো একটু কমেন্টে জানিও, আশা করি অনেকেই চেনো। এই দাদু হচ্ছে কবি সরকার, কবি বিনোদ সরকার না? হ্যাঁ, তোমরা কারা কারা চেনো একটু কমেন্টে জানিও। দাদু এখন চা খাচ্ছে, তো চাটা খেয়ে এখন স্নান দান করবে। তো চলো তখন আমি কাজটা করে নিই। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল মানে এখনো সেদ্ধ হয়নি, তো আমি লঙ্কা দিয়ে দিয়েছি, মোটামুটি হয়েছে। তারপরে আমি লাউ দিয়ে দিলাম, যে লাউ দিয়ে মুগ ডাল মানে মুগ, এখানে কিন্তু মুগ ডাল আর মাসকলাইর ডাল, যারা কুলোই কুলোই বলো, মুগ ডাল আর মাসকলাইর ডাল একসাথে মিক্স করে রান্না করা হচ্ছে। এটা খুব ভালো লাগে, মা বলেছিল, তো ওই জন্য আমি ওইভাবেই রান্না করছি। লাউটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেছে, ডাল হয়েও গেছে, আমি সোমবার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি মোটামুটি রান্না করতে পারি, খুব ভালো রান্না করতে পারি না, বাট আমার একটা ইচ্ছে ছিল দাদুকে আমি সেবা দিব, তো সেটাই দিচ্ছি যেটুকু পেরেছি। সকাল সকাল তো অত একটা পারিনি কিছু করতে। আর আলুগুলো ভেজেছি। আর জানি না কেন মা বললো যে গোসাই গুরুদের আলু টালু মানে সেবা দিলে আলুটা গোল গোল করে কাটতে লাগে, তো ওইভাবেই কেটে দিয়েছি। আর এদিকে বেগুন ভেজে নিচ্ছি। এই কটাই আইটেম, বেশি কিছু করতে পারিনি। আর এই যে পাথরের থালা, এইটাতে দিচ্ছি। আর গোসাই গুরুদেবদের খেতে দিলে সেবা দিলে তুলসী পাতা দিতে হয়, তারাও একটা ভগবানই। তো এদিকে মা হচ্ছে প্রসাদ নিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নেব। আর কেন জানি না মানে আমরা যেই প্রসাদটাই খাই অতটা টেস্ট লাগে না, কিন্তু দাদু যেটা মাখিয়ে দেয় সেটার মধ্যে একটা আলাদা রকমেরই টেস্ট থাকে, মানে দারুণ লাগে আর কি, অমৃত। হ্যাঁ, তো দেখো আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকবার এই প্রসাদটা নিয়ে নিই। আমি তো রান্না না করলে আমি তিলকটাও পরে নিতাম সকালবেলায়, বেশ রান্না করতে করতে সময় পাইনি তিলক পরার। তো আমি প্রত্যেকবার দাদু আসলে আমি এইভাবে প্রসাদ নিব, এটা মানে ভালো। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আর দেখাইনি, সন্ধ্যা হয়ে গেছে। আমি ভাবলাম মানে সকালবেলা উঠোনটা লেপার কথা ছিল, তো আমার গায়ে একটু জ্বর জ্বর ছিল, ওই জন্য সকালবেলা মা বললো যে না থাক, লেপতে হবে না, এত কাদা জলে এসে করতে হবে না, আরও জ্বর হয়ে বেড়ে যাবে। তো তাই জন্য আমি ভাবলাম না, তো সন্ধ্যাবেলায় লেপে নিই। তারপরে তো সন্ধ্যাবেলায় লেপে নিলাম। আর আমার লেপতে খুব ভালোই লাগে, শুধু আমার যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এত জল টানা, মানে উঠানটাতে লেপবো, কম জল তো লাগে না, প্রচুর জল লাগে। এবার মোটর সেট করে দিলে সেই ব্যাপার আলাদা, কিন্তু টেনে টেনে জল আনা খুবই কষ্ট। এইখানে হচ্ছে সবাই এসছে, সবাই মিলে এখন একটু আর কি ওই গান টান প্রণালী, গুরু প্রণালী, তারপরে গীতা টিতা পড়া হবে, তো সবাই মিলে একটু আলোচনা করছে। আমিও ছিলাম, আমি একটু উঠে গেছি, একটু কাজ আছে আমার, তো এখন একটু উঠে এসছি এই রুমে, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো রাত্রেবেলা কিন্তু আমি তিলক পরে নিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।